আগের শত্রু ছিল আওয়ামী লীগ আর হিন্দুস্তান, সেই আওয়ামী লীগ হিন্দুস্তানের সাথে বিএনপি যোগ হয়েছে। নতুন কিছু হয় নাই, আমাদের হারানোর কিছু নাই। আমরা রক্ত দিতে শিখে গিয়েছি, প্রয়োজনে আবারও দেব ইনশাআল্লাহ। আজাদিকে ছিনিয়েই আনবো। মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে কাফনের কাপড় গায়ে জড়িয়ে জুলাই যোদ্ধারা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। অতএব 70 ভাগ গণভোটের জনরায়কে অস্বীকার করে যারা নতুন করে ওই পুরানো জালেম আওয়ামী লীগের মতোই নতুন জালেম বিএনপি এই সোনার বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চায়, তাদেরকে জানিয়ে দিতে চাই আরো একটি জুলাই আসছে, আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যেদিন জনগণের সরকার হবে সেদিন সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমি বিশ্বাস করি আজকে যদি দেশনেত্রী বেঁচে থাকতেন, তিনি যদি সুস্থ থাকতেন, তাহলে ৭২-এর মুজিববাদী সংবিধান শুধু ছুঁড়ে ফেলে দিতেন না, দেশের মানুষের সাথে বেঈমানি, গাদ্দারি, মুনাফিকি করার জন্য তারেক রহমানকেও ছুঁড়ে ফেলে দিতেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে জানতে হবে। ডিজিএফআই এর চিফ দায়িত্ব নিয়ে সর্বপ্রথম ভারত সফরে কেন গেলেন? আমাদের শিলংয়ের থেকে ট্রেনিং প্রাপ্ত যিনি বর্তমানের প্রক্সি প্রধানমন্ত্রী, তিনি কার নির্দেশে দেশ পরিচালনা করছে? আমাদের হাত চাপড়ানো, টেবিল চাপড়ানো, মুখে কথা বলতে না পারা পাপেট প্রধানমন্ত্রী কেন দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরের জন্য ভারতের নাম ঘোষণা করেছেন? প্রশ্ন করতে হবে, সন্ত্রাসী সংগঠন ইসকনকে কেন এই সরকার দায়িত্ব পাওয়ার পর ১২০ কোটি টাকা দামের জমি ২ লক্ষ টাকায় তুলে দিয়েছে? প্রশ্ন করতে হবে, কোন অপরাধে জুলাই স্মৃতি জাদুঘর এখনো খুলে দেওয়া হচ্ছে না? প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তর আদায় করতে হবে। আমরা ওই প্রাক্তন স্বৈরাচার আওয়ামী লীগের জায়গায় নতুন স্বৈরাচার বিএনপি আসবে বলে হাজারো ভাইরা রক্ত দেয় নাই। অতএব কথাবার্তা পরিষ্কার, ওই হিন্দুস্তানের নির্দেশনায় আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজ করার জন্য যদি বিএনপি মনে করে ক্ষমতায় এসে এই ৭০ ভাগ ভোটের রায়কে অস্বীকার করবে, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকের এই ৩ জন থেকে ৩,০০০ হবে, ৩ লক্ষ হবে, ৩ কোটি হবে, পালানোর জায়গা খুঁজে পাবেন না। আমার পূর্ববর্তী বক্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, জুলাইয়ের ইমানি চেতনায় প্রয়োজনে কাফনের কাপড় গায়ে দিয়ে, বাংলাদেশের পতাকা মাথায় দিয়ে আমরা আবারও নামবো, আবারও গণঅভ্যুত্থান হবে। শহীদ ওসমান হাদির সেই স্পিরিট আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত এক নতুন বাংলাদেশ এবং নতুন জনগণের চাওয়া পাওয়াকে পূরণ করার আগ পর্যন্ত সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? এবার প্রথম কাতারে আমারে রেখেন, আপনাদের সাথে প্রথম কাতারে এবার আমি থাকতে চাই। প্রয়োজন পড়লে এই কাফনের কাপড় আর বাংলাদেশে জাতীয় পতাকা, এটাই হবে আমাদের আগামী সংবিধান। ওই ৭২-এর মুজিববাদী সংবিধানকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে চুরকার করে দেব ইনশাআল্লাহ।